ঘুম নামক একটি মৃত্যু, যা আমাদের জীবনকে কেড়ে নেবে। এই দুনিয়ালব্ধ পৃথিবীর রং তামাশা, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, ক্ষমতা, দ্বন্দ্ব ফ্যাসাদ সবকিছু চুরমার হয়ে যাবে সেই মৃত্যুর মধ্য দিয়ে। এর মাধ্যমে জীবনের অবসান হবে, সকল রঙিন জীবনের সমাপ্তি ঘটবে। আবার জাগ্রত করবেন ওই মহান রব্বুল আলামিন। পরকালীন জীবনে হাসরের ময়দানে পুনরুত্থিত হতে হবে। হাড়গুলো একত্রিত হবে, মাংসপিণ্ড গজাতে থাকবে, নতুন করে আবার মানুষ হবে, মানুষ পুনরুত্থিত হবে হাসরের ময়দানে। সেদিন এক মানুষ মনে করবে আমরা ঘুম থেকে কে যেন আমাদেরকে জাগ্রত করলো, গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। মানুষ আবার নতুন করে জাগ্রত হবে, বস্ত্রহীন, পোশাক ছাড়া। এক ভয়াবহ একটি দিন আসবে, হাসরের দিন। সূর্য অতি কাছে চলে আসবে, অতি নিকটে চলে আসবে। জাহান্নামের ভয়াবহ গর্জন মানুষ শুনতে পাবে, মানুষ ভয়ার্ত হবে, পিপাসিত থাকবে, ভয়ে দিক বিদিক ছুটতে থাকবে। এমনই এক হাসরের ময়দান, যেখানে প্রতিটি মানুষকে মহান রব্বুল আলামিন পাকড়াও করবেন। প্রতিটা সময়ের হিসাব বুঝে নেবেন। কে দুনিয়ার বুকে কর্মে উত্তম ছিল, ভালো কাজগুলোর মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন। মানুষ এতটাই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, মানুষ এতটাই ভয়ার্ত থাকবে, পাগল পারা হয়ে যাবে। এমনই এক বিভীষিকাময় স্থান হাসরের ময়দান। কাজী খালাকাল মাওতাল হায়াতাল ইনাবুলু আকুম আইয়ুকুম আহসানু আমালান অহুয়াল আজিজুল গাফুর। আমি তো মানুষকে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, কে কর্মে উত্তম ছিল। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়ালু। অবুঝের মতো দুনিয়ার লোভে, দুনিয়ার ক্ষমতার লোভে হিংসা বিদ্বেষ, হানাহানি, নিন্দা পরনিন্দা, যত জঘন্য কাজে লিপ্ত হয়, শয়তানের ধোঁকায় পড়ে হাসরের ময়দানে। তখন রাজত্ব শুধু ওনার এই দুনিয়ার বুকে। উনি মানুষকে ছেড়ে দেন, অনেক দেখেও যেন না দেখার ভান করেন, কারণ উনি তো জানেন ওনার কাছে একসময় আসতে হবে। তাই দুনিয়ার বুকে তুমি যতই দাপিয়ে বেড়াও, যাই কিছু করো, মহান রব্বুল আলামিন হয়তো দেখেও শাস্তি দেন না, কিন্তু ওনার শাস্তি যে ভয়ঙ্কর, কতটা ভয়াবহ হবে, এই মানুষগুলো তখন বুঝতে পারবে পরকালীন জীবনে, যেদিন জাহান্নামের অগ্নিশিখায়, জ্বলন্ত অগ্নিশিখায় প্রতিনিয়ত দগ্ধ হতে থাকবে মানুষ। মানুষ প্রতিনিয়ত শাস্তি পেতে থাকবে, আযাবের ফেরেশতারা প্রতিনিয়ত শাস্তি দিতে থাকবে। কত ভয়াবহ এক বিভীষিকাময় স্থান, যেখান থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। মানুষ শাস্তি, প্রতিনিয়ত শাস্তির ধারা এতটাই ভয়াবহ হবে, মানুষ মৃত্যুকে কামনা করবে, মৃত্যুর জন্য কামনা করবেন তাকে যেন মৃত্যু দেওয়া হয়। এই ভয়াবহ শাস্তি যেন আর নিতে পারছে না, এই কষ্ট, এই বিভীষিকাময় কষ্ট আর যেন জীবন নিতে পারছে না। মৃত্যুকে কামনা করবে, কিন্তু মৃত্যু তো হবে না, ওখানে মৃত্যু নেই। মৃত্যুকে মহান রব্বুল আলামিন আগেই বধ করে দিয়েছেন। মৃত্যু নামক জীবন মানুষ ভুলে যাবে, অমরত্বের এক জীবন
সেটা হোক ভালো জীবন, সুখী সুন্দর জীবন, অথবা কষ্টার্জিত শাস্তির জীবন, দুটাই সেই অনন্ত অসীম চলতে থাকবে। প্রতিনিয়ত আযাবের ফেরেশতারা কষ্ট দিবে, শাস্তি দিবে, রক্তাক্ত দূষিত খাবারগুলো খেতে দেবে, পিপাসিত থাকবে, মাংসপিণ্ড শরীর থেকে খসে খসে পড়বে, আবার নতুন করে মাংসপিণ্ড জন্মাবে, আবার শাস্তি, প্রতিনিয়ত শাস্তির ধার যেন এতটাই ভয়াবহ হবে মানুষ কল্পনাও করতে পারবে না। সেদিন মানুষ আকুতি করবে, আমাদেরকে দুনিয়ার বুকে আবার পাঠানো হোক, আমরা আবার ইবাদত দ্বারা, মহান রব্বুল আলামিনের ইবাদত দ্বারা, ওনার শুকরিয়া দ্বারা অনুগত ভাবে চলা, সবকিছু করে আবার ফিরে আসতে চাই, আমাদেরকে সেই সুযোগ দেওয়া হোক। কিন্তু মানুষ সেই সুযোগ পাবে না। সেই সুযোগ, পৃথিবীতে আসার সুযোগ একবারই মাত্র মানুষ পেয়েছিল, আর কেউ নতুন করে পৃথিবীর বুকে আসার সুযোগ পাবে না। প্রতিনিয়ত শাস্তি, কষ্ট, দুর্দশা, দুঃখ, বেদনা, যন্ত্রণা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেবে, নিক্ষিপ্ত করবে জ্বলন্ত অগ্নিপিণ্ডে। এমনই এক ভয়াবহ শাস্তি পেতে থাকবে মানুষ।